ধন্যবাদ আপনাকে। এখন বিষয়টা হয়েছে যে এই জায়গায় কিছু বিষয় যেটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট হইলে বা জনগণের দ্বারা নির্বাচিত সরকার হলে যেভাবে ইমপ্লিমেন্টেশন করা যায় সেই ইমপ্লিমেন্টেশন কিন্তু এখনও ওইভাবে হচ্ছে না। আপনি যারা একটা সিস্টেমের মধ্যে এই যারা রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটিতে ছিল বেশিরভাগই কট্টর লীগপন্থী নিষিদ্ধ ছাত্রলীগ করা সংগঠনের বেনিফিটেড লোকজন, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে একবারে লিটমাস পেপার টেস্ট করে সেই জায়গায়। কারণ এরা তো ছিল সব লীগের দোসর, এদের হইল কি ধান্দা ছিল, মানে কি আমি খারাপ ভাষায় বলতে ধান্দা বলতে কি ঘুষটাকে, তারা তো ওই টাকার বিনিময়ে চলছে। প্রত্যেকটি যাত্রীবাহী পণ্য বলেন, যাত্রীবাহী বাস বলেন, প্রত্যেকেই কিন্তু চাঁদা দিতে হইতো এই জায়গায়। তারা ওই জায়গাগুলোতে তখন রাস্তা কিছু ক্লিয়ার করার জন্য চেষ্টা করতে, কিন্তু এখন চাঁদাও পায় না, কাজও করে না। এদেরকে কাজ কারা করাবে? নির্বাচিত সরকার হলে এদেরকে কাজ করাতে পারবে। সরকার চেষ্টা করছে, কিন্তু তাদের এটা বুঝতে হবে জনগণের ম্যান্ডেট না থাকলে আপনার সকল কিছু ইমপ্লিমেন্ট করা সম্ভব না। তারপরও দেশের মানুষ এই প্রথমবারের মতো ঈদুল আজহা পালন করছে ফ্যাসিস্ট হাসিনার বাদে, এই প্রথম ঈদুল আজহা পালন করছে। তো এটি নিঃসন্দেহে আনন্দের। সবার যে 10 দিনের ছুটি, এটা একটা ভালো উদ্যোগ, অ্যাপ্রিসিয়েটেবল।